হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানজিন আহমেদ তামিম, এমএম স্টুডিও 2.0 এর অ্যাডমিন। আজকে আমরা নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাদের দেখাতে যাচ্ছি সেই ঐতিহাসিক রাজশাহী ভ্রমণ। জার্নিটা অবশ্যই হবে জার্নি বাই ট্রেন। আশা করি অনেক আনন্দ মজা হবে। আপনারা সব আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে দেখেন আমাদের ডিরেক্টর সাহেব এমরাজন, সাথে আমার বড় ভাই, এই যাচ্ছে আমার আরেক ভাই, আর সবচেয়ে এই যে বড় নেতা। তোমার নাম কি? আয়ান। গাইস আরও আছে, না না এ নাকি সরলে জন চিড়ি সাবি তখন দিলি এই যে আমার শ্বশুর। তো গাইস চলেন শুরু করা যাক। গাইস শুরু হলো আমাদের যাত্রাপথ। অবশ্য যাত্রাপথটি ভাঙা থেকে ট্রেনে সিট না পেয়ে ফরিদপুর থেকে শুরু করলাম। আস্তে আস্তে আমাদের ট্রেনটি অবশ্যই রাজশাহী এসে পৌঁছালো। রাজশাহী পৌঁছানোর পর এখন আমাদের প্রধান কাজ হচ্ছে হোটেল বুকিং করা। আগে থেকে ফোন দিয়ে হোটেল বুকিং করে রেখেছিলাম, যার কারণে অতটা সমস্যা হয়নি। রাজশাহী শহর, এই যে হোটেল অবশ্য প্রায় 3-4টে রুম নিয়েছি, আমি 304-এ। রুমটা অবশ্য অনেক সুন্দর, দেখতেও সুন্দর, গাছগোছালো। রুমে একটু রেস্ট নেওয়ার পর আমরা রাজশাহীর ভোজন বিলাস থেকে রাতের খাবারটা শেষ করলাম। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং বলে শুরু করলাম আজকের যাত্রা। আজকে আমরা চলে যাব নাটোর গ্রিন ভ্যালি পার্কে, আর সেই সাথে আপনাদের দেখাবো নতুন নতুন চমক। আর সেখানে বিশেষ করে রাতুল আর রাজ, তোমরা মনে রাখবা আমরা সুমির সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের চা খাওয়ার দাওয়াত দিছে। তার একটা জামাই আছে না, চাকমা, সেও আমাদের বলছে, কিন্তু কী বলছে আমরা সেটা বুঝি নাই, তার পাশে আমরা বুঝি না। দেখুন আলামিন, ও সকালে ভোর রাইতে যে 3টার সময় রেডি হয়ে রয়েছে, আর রাত সারা রাত ঘুমায় নাই, কার সাথে চ্যাটিং করছে। আর আফিফ কিছু বলে দাও, হ্যালো বলে দাও। আর লজা হয়েছে আমার শালি কিন্তু এই যে। সো গাইস চলুন শুরু করা যাক, লেটস গো। তারপর রাজশাহী স্টেশন থেকে আমরা ট্রেনে করে আবার নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করলো। ট্রেন থেকে নেমে একটা অটো নিয়ে আমরা সেই নাটোর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সবশেষে সেই নাটোর গ্রিন ভ্যালি পার্কে উপস্থিত হলাম। এখান থেকে আমরা সকালের খাবারটা শেষ করে রওনা দিলাম এই গ্রিন ভ্যালি পার্কে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেট দিয়ে আমরা প্রবেশ করতে লাগলাম। প্রথম কাজে হচ্ছে আমাদের টিকিট কাটা। ধন্যবাদ। ফাইনালি আমাদের টিকিটটা হয়ে গেল। 50 টাকা, 60 টাকা, 10 টাকা বাড়তি দেওয়া লাগলো। 10 টাকা বাড়তি দেওয়া লাগলো। ভিডিও সুমিরে দেখতে পারবো সেই উপলক্ষে। টিকিট একটু দেখিয়ে দাও। ভিডিও পেতে আমাদের এমএম স্টুডিও 2.0 পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এমএম স্টুডিও 2.0 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এমন টিকিট কাটার পর্বটি শেষ করে এই টিকিটগুলো টিকিট কাউন্টারে এই একজন গার্ডের কাছে জমা দিয়ে আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করলাম। জানি না পার্কটা কেমন হবে, কিন্তু শুনেছি অনেক সুনাম আছে এই পার্কের। প্রথম দিকটা অনেক ভালো লাগতেছে, যে ফুলের বাগান, বিশেষ করে ফুল সবারই পছন্দ, আর আমার তো কোনো কথাই নেই। অনেক সুন্দর, এই সুন্দর উপভোগ করার পর আমরা আস্তে আস্তে ভিতরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের মেন পয়েন্ট হচ্ছে আফিফ, সে বলল সুইমিং পুলে গোসল করবে, এই হলো তার মেন উদ্দেশ্য। দেখেন প্রথম দিকটা কত সুন্দর। তারপরে আমাদের রাজন আগে হাঁটতেছেন, দিক নির্দেশনা দিতেছে আমাদের। দেখেন গাইস, আমাদের মেন উদ্দেশ্য সুইমিং পুল। সেই উদ্দেশ্যে রওনা দিলাম যে কোথায় সুইমিং পুল, কোথায় সুইমিং পুল। আস্তে আস্তে আমরা ঘুরতেছি। দেখেন কত সুন্দর একটা ব্রিজ, অপরদিকে একটা ফুলের গেট, সব মিলিয়ে অসাধারণ, অসাম। গাইস হঠাৎ করে চোখে পড়ল কয়েকটা রমণীর একটা মূর্তি, যা চোখকে অসাধারণ করে তুললো। সেখানে একটু ঘোরাফেরা করার পরে আমরা প্যানেল ভোটে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম। টিকিট কাটার পরে আমরা ধীরে ধীরে সেই ভোটে উপস্থিত হলাম। ভোটটা চালিয়ে অবশ্য ভালো লাগতেছিল। আমি রাজন, সাথে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছে। আমরা উঠে এই পর্বটা শেষ করে আমরা চলে আসলাম আবার পরে। চারিদিকে কত সুন্দর, আয়ান, আফিফ, এই আমার শ্বশুর, সবাই
অবশেষে আমরা আনারস হাউস গেট থেকে স্বল্প দামে 10 টাকার ভিতরে 5-6টা সিন্ডাপট কেনার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার পকেটে টাকা নাই, এই 10 টাকা দিয়ে 5টা সিন্ডাপট কিনে 5 জনরে বিলে দিতেছি। নাম হইতেছে একটু কিপটিমে আর কি। গাইস, ঢুকতে যাচ্ছি নতুন কোনো জগতে। ভাই কেমন কি অবস্থা? খুব সুন্দর। ভাই একা নাকি তিনজন মিলে? সবাই চশমা ছাড়া হবে না জি হ্যাঁ। আচ্ছা, ভিডিওর বারে গাইস, নতুন জগতে আমরা এখন কোথায় আছি? ওয়াও, ওরে 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 রে ওরে বাবা রে রে ও আল্লাহ রে রে দাতে era. Apa salah tu bitele tu? Wala wala dolo le. Dar. Ya da ye লাগলো dar সেটাই গেছে বলে এই রে বাবা রে da yo আলামের বাইরে নে এটা যদি সত্যি যাওয়া লাগে বাবা রে কি ওরে খাই ওরে সারা বেরিয়ে এলো বলো গাইস, এই মরণ ফাঁদ থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটি ঝর্ণার কাছে। ঝর্ণাটা অনেক সুন্দর। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু সুইমিং পুল, এটা মাথায় রাখেন। এখন আমরা ঢুকবো বুলেট ট্রেনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা টিকিট কেটে তারপরে এখনই ঢুকবো। অবশ্য সবাই ঢুকবে না, যার যার ইচ্ছা। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে অনেকেই দাঁড়িয়ে আছে আমাদের মতো।
আমরা অবশ্য ট্রেনে করে রাজশাহী এসেছি, তারপর আমরা উঠলাম। ট্রেনে ওঠার পরে আস্তে আস্তে এই ট্রেনটি ছাড়তে শুরু করলো। অবশ্য ততটা মজা নাই, বিশেষ করে আপনার উঠেন না, শুধু শুধু টাকা নষ্ট। আমরা উঠছি কোন প্যারে আল্লাহ জানে, যাই হোক সমস্যা নাই। দেখেন গাইস, ট্রেনটি চলতে শুরু করলো ঝিক 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 করে। চারিদিকে সবাই, আমরা ব্যতীত আর অনেকে এসেছে। অবশ্য আমরাই মনে হয় ফার্স্ট এই পার্কে ঢুকেছি, তারপরে আস্তে আস্তে সবাই এসেছে। যাই হোক সব মিলিয়ে অসাধারণ লেগেছে, শুধু এই ট্রেনটা বাদে। বুলেট ট্রেন ভুলে উঠবেন না, কারণ আমরা রাজশাহী ট্রেন করে গেছি, যাওয়ার পর আবার এখানে উঠছি। সো ভেরি ব্যাড। এই বুলেট ট্রেন পর্ব শেষ করে আমরা বের হয়ে আসলাম। তারপরে এই ঝর্ণার কাছে যাইয়া একটু ভাব নিলাম। ভাব নিলে কেমন হয় বলেন? তারপরে আমাদের উদ্দেশ্য আয়নাঘর। আয়নাঘরের টিকিটটা কেটে আমরা এই আয়নাঘরে চলে আসলাম। আয়নাঘরেরটা অবশ্য মজা লেগেছে, কোন পায়ে দিয়ে যাব কোনো কিছুই বুঝতেছিলাম না। অনেকবার কাছে ধাক্কা লেগে গেছে, কপাল প্রায় ফুলে গেছে। শাহজালাল ভাইয়ের কাছ থেকে আইসা 500 টাকার মতো ওষুধ লাগছে সবার। যাই হোক ব্যাপার না, মজা তো লাগছে। এই আয়নাঘরে ঢুকতেছি, কোন পায়ে দিয়ে যাবো, অন্যরকম একটা ফিলিংস, মনে হয় যে নতুন জগতে এসেছি। আগে আয়নাঘর শুনেছি যে শাস্তি দেওয়া হয়, কিন্তু এই আয়নাঘরটা অন্যরকম, কেমন যেন অনেক সুন্দর লাগতেছিল। আয়নাঘরে সবার হাতে এক একটা কাঠি, নাহলে তো কপালে ধাক্কা লাগবে। তারপরে অনেকটা ধাক্কা লেগে গেছে। আয়নাঘর থেকে বেরিয়ে এখন আমাদের মেন পয়েন্ট সেই সুইমিং পুল। টিকিট কাটা শেষে সুইমিং পুলে চলে আসলাম। এই যে দেখেন সুইমিং পুলটা অনেক সুন্দর, এর জন্য অপেক্ষা আমরা সেই নাটোর গ্রিন ভ্যালি পার্কে গেছি একমাত্র এর কারণে। সুইমিং পুলের নামতে যদি বরফের মতো পানি, কি করব। তারপর মনে করলাম যে টাকা খরচ করে ঢুকছি, গোসল তো ইনশাল্লাহ করবই। এই আফিফ আগে নামতেছে, পাঁচ আমরাও নেমে গেছি, নামবো না কেন? পানিটা যতই বরফ হোক, গোসল তো করতে হবে। এখন একটু খেলায় আফিফ সব আমের আলামিন একটু বাচ্চাদের মতো দুষ্টুমি করলাম। ভালো লাগতেছে, কিন্তু পানিটা অনেক ঠান্ডা, যার কারণে সবাই গোসল করতেছে না। তারপরে কি করার, টাকা দিয়ে ভিতরে ঢুকছি, যদি গোসল না করি কেমনি কি। সবাই ঢেউটা দেখেন গাইস, সবাই নেমে গেছে। রাজন, আলামিন, আফিফ, আমার শ্বশুর, এমনকি আয়ানো, সবাই নামার পরে গোসলটা এসে দেখেন কি ভাব। ওই এদিকে আয়, আমার ফেলে ক্যামেরা ধরে রাখে, আমার ফেলে দেখ বাপটা লয় কি। অসাধারণ। সুইমিং পুলে গোসল করার মজাটা আলাদা, কেমন একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল। দে জাপ দে লাভ, সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ আমার শ্বশুর আকরাম হোসেনকে এমন একটি দিন উপহার দেওয়ার জন্য। গাইস, অনেক ঘোরাঘুরির পরে, অনেক পরিশ্রম করার পরে, অনেক এনজয় করার পরে আজ আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্ক পরিদর্শন এখানে শেষ করতেছি। আপনারা সবাই আমাদের MM Studio 2.0 পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।